হ্যালো বন্ধুরা, সকলেই তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আমি চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে নতুন আর একটা ভিডিও। তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ আমাদের জগন্নাথ সুভদ্রা বলদেব দর্শন করছো। তো আজকে একটা বিশেষ দিন, আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা। আর মাত্র 13 দিন বাকি আছে রথযাত্রার। তো সেই জন্য আমি আজকে সকাল সকাল চলে এসেছি আমাদের এখানে রঘুনাথগঞ্জ নামহট্ট প্রচার কেন্দ্রে, ইস্কন। তো এই যে এটা হচ্ছে ইস্কন মন্দির আমাদের রঘুনাথগঞ্জের। তো সেখানেই আজকে জগন্নাথ দেবের রথযাত্রার অনুষ্ঠান হবে। আর ইনি হচ্ছে শ্যামল প্রভু। এখানেই আজকে প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে। তার জন্য মূল্য হচ্ছে 70 টাকা। কুপন কেটে এখানে জগন্নাথ দেবের প্রসাদ পেতে পারেন। তো আমিও টিকিট এখানে কেটে নিলাম। তারপর প্রভুপাদের আলোক্য বসানো হলো। তারপর চলে এলো এখানে, দেখতেই পাচ্ছ বলদেব সুভদ্রা। এখানে হচ্ছে স্নানের জন্য ব্যবস্থা করা হয়েছে, সেই জন্য তাদেরকে নিয়ে আসছে। আর এই যে জগন্নাথ দেব, ওনাকে নাচাতে নাচাতে নিয়ে আসছে এখানে। আজকে এখানে স্নানযাত্রার অনুষ্ঠান হচ্ছে। সব জায়গায় প্রায় আজকের দিনে অনুষ্ঠান হবে। জগন্নাথের স্নানযাত্রা একটা আমাদের বিশেষ দিন। তারপর এখানে পর্দা দিয়েছিল, কারণ জগন্নাথের একটু সিঙ্গার করছিল। তারপর এখানে এখন পুজো করা হবে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে মাতাজিরা নৃত্য করছে জগন্নাথ দেবের আজকে স্নানযাত্রা। আর ভক্তরা সবাই খোল কীর্তন করছে। এখানে শুরু হয়ে গেল পুজো। তো সবার প্রথমেই মঙ্গল ঘট, তারপর সেখানে প্রভু জগন্নাথের পুজো অর্চনা শুরু হলো। যেগুলো আমাদের মানে পুজোর নিয়ম বিধি আছে, শালগ্রাম শিলা, তারপর তাদের স্নান, যেগুলো পুজোর আগে শুরু হয় অর্চনা আর কি, সেগুলো ওখানে করছিল। আর দেখো কত ভক্তবৃন্দ সব আজকে এসছে আমাদের জগন্নাথ প্রভুর স্নানযাত্রায়। সবাই একসাথে মিলিত হয়েছে। আর এখানে কয়েকজন মাতাজি মিলে জগন্নাথ দেবের উপলক্ষে, জগন্নাথ দেবের জন্যই মালা করছে। আর এখানে শুরু হয়ে গেল জগন্নাথ দেবের স্নানযাত্রা। এই যে দেখুন আপনারা, স্নান করাচ্ছে প্রভু জগন্নাথ দেবকে। বলদেব সুভদ্রা, জয় জগন্নাথ দেব কি জয়। তো অনুষ্ঠানটা খুবই ভালো লাগলো। এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে, আসতে পেরে সত্যি সৌভাগ্য আমার জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠানে। তো প্রভুরা এভাবে জগন্নাথ দেবকে স্নান করানোর পর আমরা সকল ভক্তবৃন্দ, আমরাও প্রভু জগন্নাথকে, সুভদ্রা বলদেবকে স্নান করালাম। অনেক সৌভাগ্য আমার প্রভুকে এভাবে স্নান করানোর জন্য, অনেক ভাগ্য আমার। তো এইভাবেই অনুষ্ঠানটা হলো। এই যে আমার ছোট মেয়ে, আমার মেয়ে, ও স্নান করালো। তারপর জগন্নাথের এই যে স্নান করানোর পর পর্দা দিয়েছিল, কারণ ওরা সিঙ্গার করাচ্ছিল। তো সিঙ্গারের পরেই আবার প্রভু জগন্নাথের দর্শন হবে। এই যে দেখুন আপনারা, কি অপূর্ব সুন্দর লাগছে প্রভু জগন্নাথকে। বলদেব সুভদ্রা অনেক সুন্দর, তাদের সাজসজ্জা খুব সুন্দর লাগছে। তারপর চলে এলো প্রভু জগন্নাথের ভোগ। এই যে ভোগ দিয়েছিল, সেই জন্য পর্দাটা দেওয়া হয়েছিল। আর তারপর এখানে ভোগ আরতি শুরু হয়ে গেল। আর প্রভু জগন্নাথের তো 56 ভোগ বা তারও বেশি হয়ে যায়। তো
আমরা সকলেই জানি জগন্নাথ দেব খুব পেটুক, উনি খেতে খুব ভালোবাসে, তাই ওনার ভোগ অনেক হয়। তো এই যে ভোগ দর্শন করলে তোমরা সবাই। তারপর এদিকে এখানে সব নৃত্য চলছে, আমরা চলে এলাম তারপর প্রসাদ পেতে, প্রসাদের পাওয়ার ঘরে। সেখানে প্রসাদ পেতে বসলাম আমরা সকলেই। অন্ন, পুষ্পান্ন, তারপর পরমান্ন, সবজি, অনেক কিছুই ভোগে ছিল। জগন্নাথের প্রসাদ আমরা সকলেই পেলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। তো আমাদের জগন্নাথের রথযাত্রা কমপ্লিট হলো, আমরা স্নান যাত্রা তো প্রসাদ পেলাম, প্রসাদ পেয়ে এখন বাড়ি যাচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালোবাসা দিও। আবার দেখা হবে।